দীর্ঘ 10 বছর পর গ্রামে আইলাম বিদেশ দিয়া। গ্রামের কত পরিবর্তন হয়েছে। আগে এইসব রাস্তা আসলে মাটির রাস্তা, আর এখন পাকা। কত সুন্দর উন্নয়ন হয়েছে দেশের। ওটা গেটা ওটা আমাকে রাজু নাই, ও আইয়ে বলে নাই বিদেশ দিয়া। আরে বাবা রাজু, তুমি কি বিদেশ দিয়ে আইয়া পড়ছো নাই? হয় চাচা, বিদেশ দিয়ে আইয়ে পড়ছি। তাই চাচা তুমি কেমন আছো? ওই গেদু ভালোই আছি। তাই তুমি আল্লাহ আল্লাহ আইছো, তোমারে বৌমায় আউগাইয়া আনতে যায় নাই? চাচা আপনি তো জানেন যে আমার বাপ মায় মারা গেছে অনেক বছর হয়েছে, আর দীর্ঘ 10 বছর ধরে বিদেশ আনলাম। আর আপনার বৌমায় তো ঘরে আল্লাহ থাহে। এই আর হ্যারে না জানাই এই আইছি, হ্যারে একটু সারপ্রাইজ দেওয়ার ফেকনে। এই ফেকনে আল্লাহ আই পড়ছি, বাসায় জানাই নাই। আরে গেদু, তুমি দি রোদে গোনে আই একেবারে ঘামাইয়া গেছো। ব্যাগটা আমার দ্বারে দাও, আমার দ্বারে দাও। তুমি কি ছুটিতে আইছো নাকি একশোটে আইয়া পড়ছো? না চাচা, চিন্তা ভাবনা করছি মাসখানে থাকমু, থাইকে আবার জামু। এই ছুটি লইলাম 1 মাসের লইগা। বাবা তুমি জানো থাও কোন দেশে? ওরে চাচা, মুই তো থাই দুবাই। আচ্ছা। এই আর ওই মোটামুটি টাকা পয়সা তো পাঠাইছি, পাঠাইনি তো মানুষ নাই, বহুত ধরে পাঠাইছি। এই কইলে তো বাড়ি একটা করছে, এখন যা লন মোর লগে লন। আপনারা তো জানেন যে বাড়ি কিরম কি করছে। আয় না গো, মুই উত্তরকান্দা যাইয়ে দেখে এলাম ছাদটার ডালাই দেওয়া হয়েছে। এখন মনে হয় কমপ্লিটও করা হয়েছে কি না। বাবা এই তো আইয়া পড়ছি, কি সুন্দর বিল্ডিং উড়াইছে। বৌমায় চাইয়ে দাও সেন। আসলে চাচা যেরকম টাকা পাঠাইছি, আসলে এরকম সুন্দর বিল্ডিং রে করছে। তাই বাবা তোমার ব্যাগ ধরো, মুই কোলায় যাই একটু কাম হরি। কে চাচা একটু বইবেন না, একটু চাটা খাইয়ে যাইবেন। আরে বাবা অন্য এক সময় আইয়া এক সন্ধ্যা ভাত খাইয়ে যাবো মানে। আইয়েন তাই চাচা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এ শারমিন, শারমিন, এ কি গো কই গেলা? সামনে আও। এই দেখো আইছে কেডা, তাড়াতাড়ি সামনে আও। পাকি তুমি না কই আই বললা কে? এটা কোনো কথা? মুই তোমার না কই আইছি সারপ্রাইজ দেওয়ার ফাঁকনে। তুমি খুশি হও নাই? হেরপর তোমার মনে জানাইয়া হসপিটালে দেই তো বিরিপ কেসে মোল্লা দিয়ে কি লই আইছো? হায় রে কি অবস্থা! 10টা বছর পর বিদেশ গনে আইলাম। ওই বিরিকে সেল লাগে কি আনছি, হেইডে লইয়া মারাই ঘরে গেলে। আর মোর যে ঘরে উঠতে কওয়া লাগবে, হেরম কোনো উস নাই। হায় রে কপাল! বিদেশ যে 10টা বছর কষ্ট করছি, কষ্টটা আইজ আসলে সফল হইছে। আমার বউ কত সুন্দর একটা বাড়ি করছে। আজ যদি আমার বাপ মায় বাঁচিয়ে থাকতে কতই না খুশি হইতে। এ তুমি অনেক কি আর এদিকে আও। কি হইছে? কি কও, কি কবা কও। ও গো হনো, তুমি তো মনে হয় খুব তাড়াতাড়ি বিদেশ চলে যাবা তাই না? আরে কি কও না, মুই 1 মাসের ছুটি লইছি। 1 মাস পর যামু। দেই এরপর যদি মালিকের লগে কথা কইয়ে যদি আরো 2-3 মাসের ছুটি বাড়াইতেরি, তাহলে এই কয়দিন থাইকে এরপর যামু। তো তুমি তো 1 মাসের ছুটি লই আইছো, তা থাকবা না কমনে? এ কোথায় থাকু মানে? কি কও তুমি? এই 10টা বছর বিদেশ থেকে এবার টাকা পাঠাইলাম, এই টাকা দিয়ে জায়গা কিনছো, এবার এই বাড়ি করছো। হ্যাঁ, আমি তোমার লগে থাকমু, এই বাড়িতে থাকমু। এ তোমার কি মাথা সমস্যা? এই বাড়িতে থাকবো মানে এ জায়গা আমার নামে লয়, এ বাড়ি আমার। এ খারাপ দিন। এ তুমি কোথায়? তাড়াতাড়ি আসো জানু। কি হয়েছে? এত ফোন দাও কা? আরে মারলো নাকি না তোমার পাশে বাবা? এ ও কয় কি? এ তুই মোর জায়গায় মোর এই ঘরের সামনে আইয়া এইবার ও মোরে কয় যে মালবে রাখি না, এই ওইনে দেখে না। এ বেরি কথা কও না, কে দেখে না। ওমনে মানে এই জায়গা আর আমার নামে। এ কি কও তুমি? এ ওর আর আমার মানে কি? এই জায়গা, এই জমি, এই বাড়ি সব আমার নামে। আমি বিদেশ যে টাকা পাঠাই সেইটাই করছো, তা ওর আর তোমার নামে লিখামে? ওকেডা? কি কও? ওকে না মানে ও আমার স্বামী। তোমার মাথা কি খারাপ? এই দাও, এই গোল মানে এই ডিভোর্স পেপার দিয়ে দাও। এই নাও ডিভোর্স পেপার। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এ মাল্লোনার বাইরে করে। তুই বাইরে হলো। তুই বাইরে হলো। তুই বাইরে হলো। জানো আসো তো, ওই পয়জানের চ্যানেলের সাথে কথাই বলবো না। আও, আমরা ঘরে যাই। এই যা, এই ঘর আমার ওর নামে। তোর খবর আছে না আইলে? কি বাবা রাজু, তুমি এই দুহতিয়ালে মেলা হরছো কমবে, আর তোমার মনটা দেই খারাপ খারাপ বুঝায়। কিছু বাড়তে হইছে টইছে নাই? কি কমু চাচা, দুঃখের কথা। আপনি তো জানেন যে মোর বাপ মা নাই, আছে বাড়িতে একটা বউ। বিদেশ থেকে 10টা বছর রইছি। 10টা বছর আর ভাঙা পরিশ্রম করছি, কামাই রোজগার করে টাকা পয়সা দ্বারে পাঠাইছি। এই জায়গা কিনছে, বাড়ি করছে। এই এখন আইয়ে শুনি যে হ্যাঁ সবকিছু হ্যার নামে, মোর নামে কিছু নাই।
এইবার আর একটা পরপুরুষের বিয়ে করছে, হেরা তাই আমারে মারধর দিয়া আমারে আমার বাড়ির দিয়ে বাড়ি করে দিয়েছে। আমি এখন কি নিয়ে বাঁচতে থাকবো কন? আমার কোনো যাওয়ার মতো কোনো জায়গা নাই। আসলে বাবা তোমাকেই দোষ, তোমরা মহিলারা টাহা চাইলেই অমনে পাড়াইয়া দাও, কোনো সময় খোঁজ খবর নাও না যে টাহা দিয়ে কি হরে। আর বিদেশ বইয়া যত সব এই কি কয় লিপস্টিক আইবুর এগুলো কিনে দাও, কে কইতে পারো না যে বোরকা কিনে দিছি, বোরকা পিনতে রাস্তায় আসবি। তোমার বউ হে থ্রি পিস পিনতে এরপর বাজারে যায়, তুমি কি একদিনও কইছো যে তুই বোরকা পরিয়ে বাজারে যাইস? তুমি কি খোঁজ খবর রাখছো কেউ দ্বারে? কোনো সময় রাহো নাই। আসলে বাবা তোমাকেই দোষ, তোমার নাইলে মা বাপ নাই, কিন্তু আজকাল জমানায় দেখো অনেকের মা বাবা আছে কিন্তু মা বাবার কাছে কোনো পয়সা দেয় না, দেয় হইলো সেই বউরাতে। বউ নিয়া ভাঙ্গে, এই নে যায় ওই নে ঘরে সব টাকা পয়সা উড়াইয়া দেয়, আর যে বিদেশ থাকে মুরাই যাইয়া হের কপালটাই যায়। এই যে তুমি দেখো তোমার এখন কি অবস্থা, তুমি এখন কমে যাবা কমে থাকবা। এই যে 10টা বছর বিদেশ দিয়ে কাজ করছো, কাজ করিয়া তুমি এখন কি পাইলা বাবা? চাচা আপনি ঠিকই কইছেন, আমরা যারা প্রবাসে থাকি আসলে সবাই আমাকে একটাই ভুল। আসলে আপনারা যারা প্রবাসে আছেন তারা টাকা পয়সা আপনার ফ্যামিলির কাছে পাঠান, আপনার ফ্যামিলিতে যারা মা বাবা আছে তাদের কাছে আগে পাঠান। বউ পরের বিষয়, যদি মা বাবা না থাকে তখন অন্য বিষয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আর আমাদের পাশে থাকবেন।